শুভ সকাল বন্ধুরা, আশা রাখছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। মিষ্টি পরিচয় চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা সকলকে জানাচ্ছি অনেক স্বাগত। আমার একটি নতুন ভিডিও দেখার জন্য সকলের কাছে রইল অনুরোধ। আজকেও কিন্তু আমি অনেক সকাল সকাল ঘরের কাজকর্মগুলো শুরু করে দিয়েছি। তো আজকে হচ্ছে রান্নাবান্না থেকে শুরু করে কাচা ধোয়া সমস্ত কিছুই রয়েছে। তবে সব কিছুর মধ্যে দিয়েও আমার ভালো লাগা কিন্তু এই গাছ পাখি ফুল এসব আমার ভীষণ প্রিয়। আর এই যে দেখছো কয়েকটা ফুল ফুটেছে মাত্র, এতে কিন্তু আমি অনেক খুশি। তো যে কোনো গাছে দেখবে যখন সেটা নিয়ে এসে লাগানো হয়, তাতে যখন একটা কুঁড়ি আসুক বা ফুল ফুটুক না, মনের মধ্যে যে কি শান্তি কি আনন্দ, কি যে সে যে অনুভূতিটা সত্যি বলে বোঝানোর নয়। চলো নিচে এসে পুজোটা সেরে নিয়েছি। আর ঈশ্বরের কাছে আমার একটাই প্রার্থনা, সকলকে ভালো রাখুক উনি, আর নিজেও খুব ভালো থাকুক। আর এত সুন্দর দিন আমাকে উপহার দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বরকে আমি অনেক ধন্যবাদ জানাই প্রত্যেক দিন, কারণ ওনার জন্যে কিন্তু আবার এই নতুন সকাল নতুন দিন আমি আবার সমস্ত কিছু দেখতে পাচ্ছি। আর যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ, যদি আমার ভিডিওটা ভালো লাগে তো সেই ভালো লাগা থেকে কিন্তু একটা লাইক দিয়ে দেবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি আপনি নতুন বন্ধু হন। গতকাল রাত্রিরে নিয়ে এসেছিলো কিছু ফল, সেগুলো আমি এখন ধুয়ে জল ঝরতে রেখে দিয়েছি। তো ওগুলো জল ঝরে গেলে জায়গা মতো রাখবো। আর ওদিকে ওদের টিফিন কিন্তু খাওয়া হয়ে গেছে। তো তোমাদের দাদাভাই খেয়ে কারখানায় চলে গেছে, মা বাবাও কিন্তু চলে গেছে। আর ওরা কিন্তু রুটি খেয়েছে, বাট আমি আজকে রুটি খাইনি। অনেক দিন ধরে না মনের মধ্যে কেমন একটা ইচ্ছা ছিল যে একটু ফেনা ভাত খাবো। তো তার জন্য আমি একটু ফেনা ভাত বসেছিলাম। আর আগে যখন মার কাছে ছিলাম না সেখানে, তো ওখানে আর কি শীতের দিনে না পালং শাক, তার মধ্যে আলু, নানান ধরনের সবজি, কাঁচা লঙ্কা এই সমস্ত দিয়ে ফেনা ফেনা ভাত করতো মা। মানে আমাদের তো জমি চাষ করা হতো, তো ওই জমি থেকে আর কি নতুন নতুন ধান উঠতো। সেই সময় ওই যে মোটা লাল ধানটা হয় বা আতপ চাল, এই সমস্ত চালের না খুব সুন্দর এই ফেনা ভাত খেতে লাগে। তো তখন না মা করে দিত। তো মানে সেই থেকে এখন তার সব খায় না এখানে এসে। এরা তো সবসময় রুটি এসবই খায়, মুড়ি বা অন্য কিছু ব্রেড টেড এসব খায়। আমিও ওগুলো খাই, বাট কোনো কোনো সময় না মনে হয় যে সেরকম মানে খাবার ইচ্ছা করে আর কি। তো তার জন্য আমি আর কি নিজে নিজেই বানিয়ে খেয়ে নিলাম আজকে ফেনা ভাত। তো চলো ওদিকে ফেনা ভাত খেয়ে এদিকে দুপুরের রান্নাটা আমি বসিয়ে দিয়েছি। মেয়েদের জীবন সত্যি বড়ই অদ্ভুত, তাই না? মানে এক জায়গায় থাকলাম, বড় হলাম, আর এক জায়গায় চলে আসলাম। তো চলো এদিকে মাছটা দিতে গিয়ে দেখতেই পেলে তেলটা কিরকম ভাবে ছিটিয়ে গায়ের মধ্যে আসলো। তো এইভাবে না সত্যি মেয়েদের জীবনে খুব রিস্ক। মানে রান্না করা যে কতটা মানে রিস্ক, যে মানে কত জায়গায় যে তেল ছিটিয়ে পড়ে সেটার কোনো ধারণা নেই। কত জায়গায় যে মানে কালো মতন দাগ হয়ে গেছে, আমার মুখের মধ্যেই তো আছে মানে এরকম দাগ। আর কতবার যে ফ্যান পড়ে গেছে হাতে তারও কোনো ঠিক নেই। তো চলো মাছগুলো কিন্তু আমি বেশ ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আর ঝালের জন্য কিন্তু আমি মশলাটাও রেডি করে নিয়েছি, যেমন নর্মালি রান্না হয় আর কি। আদা রসুন লঙ্কা টমেটো পেঁয়াজ এই সমস্ত দিয়ে ভালোভাবে মানে ঝোলটা মানে মশলাটা কষিয়ে তার মধ্যে জল দিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি। তো ওদিকে মাছের কারিটা মোটামুটি রেডি হয়ে গেছে। আর এদিকে আমি আরও একবার মশলা কষাচ্ছি শুটকি মাছটা রান্না করার জন্য। আর এই মাছটা তোমরা কারা কারা খেতে পছন্দ করো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। আর এই মাছটা না তোমাদের দাদাভাই খেতে ভীষণ পছন্দ করে, তো ওর জন্যই বেশিরভাগ হয়। আমাদের বাড়িতে সেরকম কেউ খায় না, আমি ওই অল্প আদ্র যদি খাই খেলাম, তা নাহলে মা বাপি তো একদমই খায় না। আর ওদিকে করেছিলাম লাউ শাকের তরকারি।
আর এদিকে হচ্ছে চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল। তো চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল খেতে আমাদের সকলেই খুব ভালোবাসে, বাট আমি ডাল অতটাও পছন্দ করি না, তো সেজন্য খাই না। বাট এরা সবাই কিন্তু চিংড়ি মাছের মাথা দিয়ে ডাল খেতে ভীষণ পছন্দ করে। তো ওদিকে না আমি যে ফেনা ভাতটা রান্না করছিলাম, তো ওই ফেনা ভাতটা হয়ে যাওয়ার পর পর না আমি আর গ্যাস ওভেনটা বন্ধ করিনি, ওই মানে ওভেনে আর কি পরপর রান্নাটা আর কি করছি। আর এদিকে দেখো মা কিছু জিনিসপত্র পাঠিয়েছে আর কি, গ্রসারির জিনিসপত্র যেগুলো আর কি শেষ হয়ে গেছিল। তো টুকটাক মানে কিছু যদি শেষ হয়ে যায়, মানে মাসের শেষে সপ্তাহ শেষে বলো, আমাদের মাসে না সপ্তাহতেই নিয়ে আসা হয়, প্রায় প্রত্যেক দিনই প্রায় বলতে গেলে আসে টুকটাক কিছু জিনিসপত্র। তো সেই সমস্তগুলো এখন আমি রেখে দিচ্ছি, আর ওদিকে তার সঙ্গে সঙ্গে কিন্তু আমি রান্নাটাও চালাচ্ছি। তো বেশি কিছু বাকি নেই, টুকটাক যেগুলো বাকি আছে অল্প আদ্র, তো ওগুলো হচ্ছে। আর এখানে দেখো জিনিসপত্রগুলো আর কি জায়গা মতো করে গুছিয়ে রাখছি আমি। এইভাবে যদি একটু বুদ্ধি খাটিয়ে মানে করা যায়, যেহেতু আমি বাড়ির মধ্যেই থাকি, তো এদিকে রান্নাটা টুকটুক করে হতে থাকবে, এদিকে কিন্তু সমস্ত কাজ আমি করে নিই। তা না হলে না একার মানে সংসারে বড় কি বলতো, মানে সমস্ত কিছু করে ওঠা এই ছোটবেলার মধ্যে একদম সম্ভব নয়। আর আমাদের না দুপুরের দিকে একটু বেশি তরকারিপত্র হয়। মানে ধরো ৫-৬ রকম করে হয়ে যায় কোনো দিন। মানে কোনোদিন না, মানে বলতে গেলে প্রায় প্রত্যেক দিনই। তো বাবু যেহেতু মানে মাংস খাবে, ও মাছ খেতে চায় না, ওর মাংস হবে। এইরকমভাবে তোমার দাদাভাইয়ের এক ধরনের তরকারি হবে। এরকম করে না মানে প্রায় অনেকগুলোই তরকারি হয়ে যায়। তো সেজন্য না অনেকটা সময় লাগে। সেজন্য আমি কি করি বলতো? ওদিকে মানে তাড়াতাড়ির দিকে গ্যাসটা জ্বালিয়ে দিই। তো একটা করে হতে থাকে, আর এদিকেও আমি ঘর সংসারের কাজগুলো করতে থাকি। সেজন্য আরকি ম্যানেজটা করতে পারি। তা নাহলে সত্যিই সম্ভব নয়। তো তারপর ওদিকে তোমার দাদাভাইকে খেতে দিলাম। আর হচ্ছে গিয়ে তোমার বাবুকে নিয়ে আসলাম। আমরাও খেলাম। তারপর আর ভিডিও শুট করা হয়নি তোমাদের সঙ্গে। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলার উম ক্লিপটা নিয়েছি আমি। তো এখানে দেখো চা বানিয়েছি। এটা হচ্ছে বাবুর ৪ টে টোস্ট, আর আমি আর মা এদের হচ্ছে ২ টো করে টোস্ট। আমাদের হচ্ছে ২ টো করে টোস্ট। তো চা দিয়ে টোস্ট দিয়ে চা খেয়ে এই যে এখন বাবুকে পড়তে বসিয়েছি একটু। অ ওকে একটু দেখাই। তো ওকেও তো সময় দিতে হবে বলো না? তো এখন ওদের মাসে পরীক্ষা চলে। আবার তার উপর এই যে ফেব্রুয়ারি মাস আসছে, ফেব্রুয়ারিতে ওদের অ্যানুয়াল এক্সাম হবে। তো ওকে পড়িয়ে উঠে তারপর আবার মানে রাতে যে রান্নাবান্না হবে আরকি, সেই রান্নাবান্নাটা করব। তো ওকে ভাবলাম একটু আগে দেখিয়ে দিই। তারপর হচ্ছে রান্নাটা করব। তো সন্ধ্যার দিকে আরকি মানে আটা বা মানে রুটির আটা মেখে রাখা থাকে। আর যে সবজি হবে সেগুলোও কিন্তু কাটাকাটি হয়ে যায় সমস্ত কিছু। তো উঠে শুধুমাত্র খাবারটা আরকি বানানো হয়। তো এখন ওকে ছুটি দিয়ে দিয়েছি। আর এখন দেখো লুচিটা ভেজে নিচ্ছি। ও যেহেতু লুচি খেতে একটু পছন্দ করে, সেজন্য ওর জন্য লুচি ভাজছি। বাট আমরা কিন্তু রুটিই খাবো। তো ওকে আগে খাইয়ে ঘুম করিয়ে দিই। যেহেতু ও একদম সকালে ওঠে, তাই এই শীত পড়তে না উঠতেই চায় না। মানে জোর করে তোলা যাকে বলা হয়। তো চলো, আমার ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই করে কিন্তু একটা সুন্দর তোমাদের মতামত রেখে যেও। আর তোমরা যদি কোনো ভিডিও দেখতে চাও, মানে কিরকম ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তো চলো, আগে তোমাদের সঙ্গে অনেক গল্প, অনেক কথা আমার হতে থাকবে। আজ আসি, দেখা হবে আবার পরের দিনকে। টাটা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।